আজ থেকে ঠিক ২ বছর আগে ২০২৩ সালের জানুয়ারি মাস অর্থ মন্ত্রণালয়ের একটি ছোট্ট কনফারেন্স রুমে প্রথমবারের মতো বসছেন নবম জাতীয় পে কমিশনের সদস্যরা। তখন কেউ জানতো না এই যাত্রা কত দীর্ঘ হবে, কত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাদের। আজকের প্রতিবেদনে আমরা জানব সেই সব মানুষদের গল্প যারা পর্দার পেছনে থেকে এই বিশাল কাজটি সম্পন্ন করেছেন। পে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আবুল কাশেম মোহাম্মদ আবদুল্লাহ, অর্থনীতিতে পিএইচডি, বয়স ৬৭, অবসরপ্রাপ্ত সচিব। সরকার যখন তাকে এই দায়িত্ব দেয় তখন তিনি দ্বিধায় ছিলেন, কারণ তিনি জানতেন এটা সহজ কাজ নয়। কিন্তু দেশের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি রাজি হন। তিনি বলছেন, প্রথম ৩ মাস তারা শুধু তথ্য সংগ্রহ করেছেন। কত সরকারি কর্মচারী আছে, তাদের বর্তমান বেতন কত, জীবনযাত্রার ব্যয় কত, মূল্যস্ফীতির হার কত, প্রতিবেশী দেশগুলোতে বেতন কাঠামো কেমন, হাজারো প্রশ্নের উত্তর খুঁজেছেন তারা। কমিশনের একজন সদস্য ডক্টর নাসরিন সুলতানা, তিনি একজন অর্থনীতিবিদ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তার দায়িত্ব ছিল আর্থিক প্রভাব বিশ্লেষণ করা। তিনি বলছেন, সবচেয়ে কঠিন ছিল ভারসাম্য খুঁজে বের করা। একদিকে কর্মচারীদের ন্যায্য পাওনা দিতে হবে, অন্যদিকে সরকারের সামর্থ্যের মধ্যে থাকতে হবে। প্রতিটি সংখ্যা, প্রতিটি শতাংশ নিয়ে তারা মাসের পর মাস কাজ করেছেন। কমিশনের আরেক সদস্য জনাব মাহবুবুর রহমান, তিনি সাবেক সচিব। প্রশাসন সম্পর্কে তার গভীর জ্ঞান এবং অভিজ্ঞতা কমিশনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলছেন, তারা সারা দেশ ঘুরেছেন, জেলা সদর থেকে উপজেলা পর্যন্ত। কর্মচারীদের সাথে সরাসরি কথা বলেছেন, তাদের সমস্যা শুনেছেন, বুঝতে চেষ্টা করেছেন তাদের প্রকৃত প্রয়োজন কি। কমিশনের গবেষণা টিমের প্রধান ডক্টর তানভীর আহমেদ একজন তরুণ অর্থনীতিবিদ। তার টিমে ছিল ২০ জন গবেষক। তারা দিনরাত কাজ করেছেন, ডেটা সংগ্রহ করেছেন, বিশ্লেষণ করেছেন, মডেল তৈরি করেছেন। তিনি বলছেন, একবার তারা ১ মাস ধরে শুধু একটি ফর্মুলা নিয়ে কাজ করেছেন, কিভাবে ভাতা গণনা করা হবে সেটা নিয়ে। কমিশনের সচিব জনাব শফিকুল আলম, প্রশাসনিক সব কাজের দায়িত্ব ছিল তার ওপর। বৈঠকের আয়োজন, নথিপত্র সংরক্ষণ, যোগাযোগ রক্ষা, সবকিছু। তিনি বলছেন, কমিশনের ২ বছরে মোট ১২৭টি বৈঠক হয়েছে। প্রতিটি বৈঠকে গড়ে ৩ থেকে ৪ ঘন্টা আলোচনা হয়েছে। কখনো কখনো রাত ১০টা পর্যন্ত বৈঠক চলেছে। কমিশনের কম্পিউটার অপারেটর রহিমা খাতুন একজন সাধারণ কর্মচারী, কিন্তু তার অবদান কম নয়। ১০০০ পৃষ্ঠার রিপোর্ট টাইপ করেছেন তিনি, অসংখ্য টেবিল, চার্ট তৈরি করেছেন। তিনি বলছেন, অনেক রাত করে বাড়ি ফিরতে হয়েছে, কিন্তু কাজের সন্তুষ্টি ছিল। জানতেন এই কাজ লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দেবে। অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাদিয়া নাজনীন, পে কমিশনের সাথে সমন্বয়ের দায়িত্ব ছিল তার। তিনি বলছেন, সবচেয়ে চাপের সময় ছিল যখন চূড়ান্ত রিপোর্ট তৈরি হচ্ছিল। প্রতিটি লাইন, প্রতিটি শব্দ নিয়ে পর্যালোচনা করা হয়েছে, কারণ একটি ভুল হলে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারত। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহুদ্দিন আহমেদ, তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। পে কমিশনের সুপারিশ বাস্তবায়নের পরিকল্পনা তার দায়িত্ব। তিনি বলছেন, বাস্তবায়ন প্রস্তুতিতে ৬ মাস লেগেছে। প্রতিটি মন্ত্রণালয়, প্রতিটি বিভাগের সাথে সমন্বয় করতে হয়েছে, সফটওয়্যার তৈরি করতে হয়েছে, ব্যাংকগুলোর সাথে আলোচনা করতে হয়েছে। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, পে স্কেল বাস্তবায়নের জন্য তাদের বিশেষ প্রস্তুতি নিতে হয়েছে। প্রায় ১৫ লক্ষ কর্মচারীর নতুন বেতন গণনা করা, সেই টাকা নিশ্চিত করা বিশাল চ্যালেঞ্জ ছিল। তারা বিশেষ টিম গঠন করেছিল এই কাজের জন্য। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের অফিসের একজন কর্মকর্তা বলছেন, পে স্কেল বাস্তবায়নে হিসাবের নির্ভুলতা নিশ্চিত করা তাদের দায়িত্ব। তারা প্রতিটি হিসাব যাচাই করেছেন, নিশ্চিত করেছেন যাতে কোনো ভুল না হয়। বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতারাও ভূমিকা রেখেছেন। তারা কর্মচারীদের দাবি দাওয়া পে কমিশনের কাছে তুলে ধরেছেন, বহু বৈঠক করেছেন, কখনো তীব্র বাকবিতণ্ডা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত একটা ঐকমত্যে পৌঁছেছেন। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি বলছেন, তারা ২ বছর ধরে লড়াই করেছেন। অনেক সময় হতাশ হয়েছেন, মনে হয়েছে হয়তো কিছু হবে না, কিন্তু তারা হাল ছাড়েননি, নিয়মিত চাপ দিয়ে গেছেন। অবশেষে সফল হয়েছেন। গণমাধ্যমও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সাংবাদিকরা নিয়মিত পে স্কেল নিয়ে খবর করেছেন, জনমত তৈরি করেছেন, সরকারের ওপর চাপ সৃষ্টি করেছেন। একজন সিনিয়র সাংবাদিক বলছেন, পে স্কেল তাদের কাছে শুধু একটা খবর ছিল না, এটা ছিল লক্ষ লক্ষ মানুষের জীবনের গল্প। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন কর্মকর্তা বলছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধান উপদেষ্টা নিজে প্রতিবেদন পড়েছেন, প্রশ্ন করেছেন, ব্যাখ্যা চেয়েছেন, নিশ্চিত হয়েছেন যে এটা সঠিক এবং ন্যায্য।
অর্থ উপদেষ্টা বলছেন পে স্কেল অনুমোদন করা সহজ সিদ্ধান্ত ছিল না। বাজেটে বিশাল চাপ পড়বে, কিন্তু কর্মচারীদের প্রতি দায়বদ্ধতা থেকে সিদ্ধান্ত নিতে হয়েছে। তারা বিশ্বাস করেছেন এই বিনিয়োগ দীর্ঘমেয়াদে দেশের জন্য মঙ্গলজনক। পরিকল্পনা উপদেষ্টা বলছেন পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয়, এটা একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ। সরকারি প্রশাসনকে শক্তিশালী করা, দক্ষতা বাড়ানো, সেবার মান উন্নত করা, এই সবই পে স্কেলের লক্ষ্য। পে কমিশনের একজন তরুণ গবেষক বলছেন এই 2 বছর তার জীবনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ সময়। তিনি অনেক কিছু শিখেছেন, কিভাবে নীতি তৈরি হয়, কিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, কিভাবে বিভিন্ন স্বার্থের মধ্যে ভারসাম্য খোঁজা হয়। পে কমিশনের অফিস সহায়ক রফিকুল ইসলাম, তিনি চা দিয়েছেন, কাগজপত্র বহন করেছেন, অফিস পরিষ্কার রেখেছেন। তিনি বলছেন বড় মানুষরা কত পরিশ্রম করেছেন সেটা তিনি দেখেছেন। তাদের প্রতি তার শ্রদ্ধা বেড়েছে। এইসব মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফসল নবম জাতীয় পে স্কেল। পর্দার সামনে হয়তো কয়েকজন মুখ দেখা যায়, কিন্তু পেছনে আছে শত শত মানুষের অবদান, যাদের নাম কেউ জানে না, কিন্তু যাদের ছাড়া এই কাজ সম্পন্ন হতো না। আজ তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। তারাই প্রকৃত নায়ক এই সাফল্যের।